নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গুত্তুম মাছ। দেখুন, এটা আমার খুব পছন্দের একটা মাছ। এই যে ছোট ছোট সাইজে, তা এই সময় না এই মাছটা পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে বজুরি ট্যাংরা, এটা দু একটা পাকাল মাছও রয়েছে। এই গুত্তুম মাছটাকে আপনারা কে কী নামে ডাকেন বলেন জানি না, আমরা কিন্তু দেশের বাড়িতে গুত্তুম মাছই বলি। এই মাছটা আমার খুব প্রিয়, আমাদের এখানে পাওয়া যায় না বলে আমি আমার ভাইকে বলেছিলাম। আমার ভাই ব্যারাকপুর থেকে আমাকে এই মাছটা এনে দিয়েছে। তো মাছটা তো কালো থাকে, আমি বাজারের ব্যাগের মধ্যে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলেছি। খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। একটু লবণ দিয়ে ব্যাগ, লাইলনের ব্যাগের ওপর রেখে ঘষলে মাথাটা লেজটা বাদ দিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এটা দেখুন, সেই অল্প জলে খাটো খাটো মোটা মোটা একটা ডাটার মতন শাপলা হয়, সেই শাপলাটা নিয়েছি। এই শাপলা দিয়েই আজকে আমি এই মাছের রেসিপি করে আপনাদের দেখাবো। সবার প্রথমে এখানে গরম জল বসিয়েছি, 1 চিমটে দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো শাপলাটা। এইভাবে শাপলাটাকে একটু হালকা ভাপ দিয়ে রান্না করলে না শাপলার কালারটা খুব সুন্দর থাকে। আর মাছটাও আমি এইভাবে রান্না করব যেন এর স্বাদ গন্ধ দুই বজায় থাকে। দেখুন বন্ধুরা, এটা হালকা ফুটে উঠছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। এবার আমি এটা নামিয়ে দেবো জল থেকে। এবার বন্ধুরা পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দেবো। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। আর এখানে দেখুন, মাছগুলোকে খুব ভালোভাবে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ফেলবো। খুব সুস্বাদু হয় বন্ধুরা এই মাছ। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না। এই সময় পাশে তেল ফাঁকা রয়েছে, কয়েকটা বড়ি আমি ভেজে নেব। আমাদের বাড়িতে না সবাই বড়ি খায় না, কিন্তু আমি খুব ভালোবাসি তাই। আর এই রান্নাটায় বড়ি দিলে খুবই ভালো লাগে, একদম অন্যরকম একটা টেস্ট হয়ে যাবে। একসাথেই মাছের সাথে ভেজে নেব বড়িটাকেও। এবার মাছটা তুলে নেব। দেখুন, মাছ আর বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর একটু গ্রেট করা আদা। আর এখানে দেখুন একটা বাটিতে জলে গুলে নিয়েছি আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে, এটাও দিয়ে দেবো। বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। খুব সাদামাটা একটা রান্না, কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে বন্ধুরা। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। কি অপূর্ব কালার এসছে দেখুন, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দেবো একটু হাফ বয়েল করে রাখা শাপলাটা, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে তেল ছাড়ছে, মশলা কষানো হয়ে গেছে শাপলার সাথে। এর থেকে আর বেশি সেদ্ধ কষাবো না। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর বেশি জলও দেবো না আমি। কত সাধারণভাবে আমি রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মধ্যে কি সুন্দর ঝোল ফুটতে আরম্ভ করেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা, হাতে ভেঙে রেখেছি। ভেঙে দিলে না একটু ছোটো ছোটো হবে, সেদ্ধ হতে সময় লাগবে না, আর ভালোও লাগবে। পাতে পড়বে সব, প্রতি গ্রাসেই পড়বে মুখে। আর এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছটা উপর থেকে। কেমন লাগছে বন্ধুরা দেখতে, কেমন হবে খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ঝোল থাকবে। বেশি পাতলা ঝোলও হবে না, আবার একদম শুকনো হবে না, মাখো মাখো ব্যাপারটা থাকবে। ব্যাস, এই সময় দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা দিলে রান্নার স্বাদটাই পুরো বদলে যাবে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন শাপলা দিয়ে গুত্তুম মাছের ঝাল বা ঝোল যাই বলেন সেটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।